জীবিত জাহান্নামীকে যদি পৃথিবীতে দেখতে চান, যে লোকটা বেঁচে আছে জাহান্নামে যাবে, ওই লোককে দেখুন যে লোক তার জমি বেটা বেটিদের মাঝখানে কম বেশি করে লেখালেখি করে দিয়েছে। জীবিত জাহান্নামী লোকে, কারণ মিরাস থেকে বঞ্চিত করার রাইট আপনার নেই। ও আপনাকে দেখাশুনো করে না ছোট বেটা, ওই জন্য জমি কম দিতে আপনি কেন গেলেন? ও দেখাশুনো করে না, ও আল্লাহর কাছে জবাব দিয়ে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, তার কারণে তুমি কেন জমি কম দিতে গেলে? আর জমি জায়গা লেখাপড়া করার সময় বাপ বলছে ও ছোট আদরের বেটা 2 শতক বেশি করে দিয়ে দিই, 2 শতক বেশি করে দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? আর 3টে ছেলে যখন বলছে আব্বা বেশি করে দিলে কেন, বলছে ও বেশি করে একটু দেখে, ওই জন্য 2 শতক ওকে একটু বেশি করে দিয়েছি। এই জীবিত জাহান্নামীকে যদি পৃথিবীতে দেখতে চান, যে লোকটা বেঁচে আছে জাহান্নামে যাবে, ওই লোককে দেখুন যে লোক তার জমি বেটা বেটিদের মাঝখানে কম বেশি করে লেখালেখি করে দিয়েছে। জীবিত জাহান্নামী লোকে, কারণ মিরাস থেকে বঞ্চিত করার রাইট আপনার নেই। ও আপনাকে দেখাশুনো করে না ছোট বেটা, ওই জন্য জমি কম দিতে আপনি কেন গেলেন? ও দেখাশুনো করে না, ও আল্লাহর কাছে জবাব দিয়ে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, তার কারণে তুমি কেন জমি কম দিতে গেলে? কি বললাম বুঝলেন? আর আমাদের বাড়িতে বাপ মারা বর্তমানে সেবা যত্ন পাচ্ছে না, তার আর একটা কারণ যে আমাদের বাড়ির বৌমাগুলোকে একটাও ভালো আনতে পারিনি আমরা। পেরেছি বলুন? এগুলো বাস্তব কথা। গিয়ে বলছে মা তোমার নাম কি? বেটার বহু দেখতে গেছে, মা বলছে আমার নাম কাকুলি গো। বলছি উরি বাবা কাকুলি? হ্যাঁ কাকুলি, সাংঘাতিক মডেলিং নাম, বয়স্ক লোক তো। তো বলছে মা তোমরা কয় ভাই বোন? বলছে আমার ভাই নেই, আমি একাই। আর তোমার আব্বার কি আছে? বলছে গঙ্গারামপুরে 4টে দোকান আছে রোডের ধারে। এখন এই চাচার মাথায় কাজ করে না যে ওর ভাই নেই মানে ওর বাপ মরে গেলেই 4টে দোকান আমার বেটার, হিসেব করে নিয়েছে। চালাক মাল তো। কি বললাম বুঝলেন না? তারপরে বলছে মা তোমার আব্বার কি করে? বলছে 4টে বাস আছে আমার আব্বার। চুরি বাবা, তুমি মা লেখাপড়া কতটা জানো? বলছে আমি বিয়ে পাস করে বাড়িতে বসে আছি। বলছে এখন আপাতত কি করছো বাড়িতে? বলছে আব্বার দোকান টোকান দেখাশুনো করি, হিসাবপত্র করি। আচ্ছা 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 আচ্ছা, আর কিছু করো না? বলছে নাই, মাঝে সাঝে ছাদের উপরে টিকটকে ভিডিও টিডিও করি। তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওই বাবা নাম কাকুলি, আবার টিকটকের নায়িকা, আশ্চর্য ব্যাপার। বাড়ি গিয়ে বলছে শোনো শফিকুলের মা এদিকে এসো। বলছে কি হলো? সাংঘাতিক ব্যাপার, 4খানা মেন রোডের ধারে দোকান, আর মেয়ে দেখতে কি নাম কাকুলি। আবার শুধু কাকুলি না, মোবাইলটা খুলে দেখো, বড় মোবাইল চালাতে পারো? ওই আশাফুলকে ডাকো, বড় মোবাইলটা বার করে দেখো, ওরে বাবা এটা টিকটকের নায়িকা, ড্যান্স করছে। আমাদের বৌমা যাতা ব্যাপার নয়, নিয়ে সবাই পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। আচ্ছা টিকটকের মেয়ে যে লোক বাড়ি এনেছে, ও বুড়ো বয়সে ঘি দিয়ে ভাত খাবে না ঝাঁটার বাড়ি চলবে? ঝাঁটার বাড়ি দিবার বলবে ড্যান্স করো টিকটক, টিকটকে ছাড়বো বলবে কি বলবে না? একদম ড্যান্স বার করে দিবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে। কটা গুণ? 1, তার টাকা আছে কিনা দেখো, অর্থাৎ তার মাল আছে কিনা দেখো। এটা আগেকার দিনের জন্য প্রযোজ্য ছিল। কি বললাম বুঝলেন না? আগে ইসলামে টাকা অর্থ কম ছিল, এই কারণে। 2, তার সুন্দরীটা দেখো, রূপ আছে কিনা। 3 নম্বর তাদের বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো, পরহেজগার কিনা মেয়েটা দেখো। কটা জিনিস দেখতে বলা হয়েছে? 4টা। 1 রূপ, রূপ বলতে সুন্দরী মানে চামড়া পরিষ্কার। তা কি রূপ বলতে আপনি কি বোঝো? আমাকে বোঝান রূপ বলতে কি? চামড়া যার পরিষ্কার, এটাই তো রূপ। এই তো উনি বলছেন হ্যাঁ, আমরা তো এটাই বলি, কি বলি না? বলি। আচ্ছা বলুন, যদি রূপ বলতে চামড়া পরিষ্কার হয়, তাহলে যে মেয়েটার চোখটা একটু টেড়া, যে মেয়েটা কালো, যে মেয়েটার দাঁত একটু উঁচু, সেই মেয়েটা আল্লাহর নবীর এই হাদিসের উপরে আঙুল তুলতে পারবে কি পারবে না? পারবে, ইয়েস পারবে। তার মানে বোঝা যাচ্ছে চামড়া পরিষ্কার আর কালো এতে সৌন্দর্য নয়। কি বললাম বুঝলেন? মূলোর দাম বেশি না আপেলের দাম বেশি? আপেলের। পরিষ্কার কে, মূলো না আপেল? মূলো। মূলো বেশি সাদা না? আপেলের দাম বেশি কেন? ওর গুণ আছে তাই। সিলভার কাপ মাছ বুঝেন? খুব সাদা না?
আর মাগুর মাছ কালো, তা সিলভারের দাম কত? 100 টাকা। আর মাগুর, দেশি মাগুর 700-800 টাকা। কালো কিন্তু দাম বেশি, ওর গুণ আছে। তাই কি বললাম বুঝলেন না? তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলতে বুঝিয়েছেন ওই নারী যার ভিতরে আল্লাহ ভীতি আছে, এ হচ্ছে সব থেকে সুন্দরী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে সারা পৃথিবীটা সম্পদ, সারা পৃথিবীটা কি সম্পদ, কিন্তু এই পৃথিবীর সম্পদের ভিতরে সব থেকে উত্তম হিরে মণি মুক্তা সবার থেকে দামি কে? আল মারআতু সালিহাতু, একজন নেককারিনী আল্লাহওয়ালি নারী। এর থেকে সুন্দর আর কোন সুন্দরী নেই। তার জ্বলন্ত প্রমাণ। চামড়া পরিষ্কার ওয়ালা মেয়েকে বিয়ে করুন, যত না শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। একজন কালো মেয়ে, বেঠে মেয়ে, আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করুন, আপনি দুনিয়াতেই অর্ধেক জান্নাত পেয়ে যাবেন। পরীক্ষা করে দেখবেন এটা। আল্লাহওয়ালি মেয়ের কত গুণ। অল্পতে সন্তুষ্ট, কোনোদিন মুখ ফুটে বলবেন আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো, কোনোদিন আপনাকে বলবেন আমাকে শপিং করতে নিয়ে চলো। ও আল্লাহকে ভয় করবে না, পরপুরুষ আমাকে দেখতে পাবে। ও আপনার পকেটের কথা ভাববে না, আমার স্বামীর কাছে বেশি কিছু নেই, ও ভাববে। আর টিকটকের হলে তোমার মানে তোমাকে বন্ধক দিয়ে লোন করেও সিনেমা দেখতে চলে যাবে। তাই তো করছে না, করছে না? স্বামী বন্ধক লোন, বউ বন্ধক লোন চলছে না সব বাজারে চলছে। তা আমাদের বাপ মারা সেবা যত্ন পাচ্ছে না, এর জন্য শুধু যে বেটারা দায়ী তা নয়, আমরা উপযুক্ত বৌমা বাড়িতে আনতে পারি নেই। অনেক সময় খারাপ বেটাকে ভালো বৌমা দিয়ে ঠিক করা যায়, যায় না? পৃথিবীতে প্রত্যেক পুরুষ মানুষ কিন্তু তার বইয়ের কথাতেই চলে, বেশিরভাগ চলে না। আমি এখানে যতই ফটর ফটর করি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না, একটাও বলতে পারি না। কিছু বললে আমাকে ধমকি দেয়, তো তুমি। আমি বুড়ি বাবা দিয়ে সব জায়গায় প্রধান বক্তা, তোর কাছে কথা বলতে পারি না। কি হেডমাস্টার, কি আইপিএস, কি বিডিও, কি এসডিও, কি রাষ্ট্রপতি, কি প্রধানমন্ত্রী, বইয়ের কথাতে চলে আর ওঠে। ঠিক বলছি না? তার মানে একটা ভালো লোককে পরিবর্তন করে দিতে পারে কে? তার স্ত্রী পারে না? ওই জন্য আল্লাহওয়ালি বউ মানতে হবে। চলুন, আপনাদের এখানে বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে ভাত খায় ছেলেদের কাছে? পালি সিস্টেমে। এমন সিস্টেম মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। 5 দিন করে সিস্টেম করা, যদি 6 দিন হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে, চোখ বার করে আর বলে, ওরে বাবা ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ হলো? 13 তারিখে চলে যাবার কথা, 14 তারিখ হয়ে গেল। বলে কি বলে না? আবার কেউ কেউ বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে কেন? কেন সমাজের অবস্থা? আপনারা 4 ভাই, এবার আমার দিকে তাকুন, মুখ বন্ধ করুন, শুধু নিঃশ্বাসটা নেন, চোখটা নড়াচড়া করুন, একদম নড়াচড়া করবেন না। আপনারা 4 ভাই, 4 জনার 2 তলা বাড়ি। আপনার মায়ের বয়স 90, আপনার আব্বার বয়স 95। সিঁড়ি দিয়ে আপনার আব্বা মা উঠতে পারে না। 4 ভাই যুক্তি করে ভেবে নিয়েছেন, সিঁড়ি দিয়ে তো 2 তলা তো তোলা যাবে না, তাই এক কাজ কর ছোট ভাই, তোর এই সিঁড়ির তলাতে একটা ভালো মশারি টাঙিয়ে দে, আব্বা মা থাকুক। 4 ভাই দিল্লিতে তোমরা কাজ করতে গেছো, ঈদের দিনে 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। ফোন করে তোমার স্ত্রীকে বলছো, হ্যালো সাবিনা, আমি বুধবার বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে হ্যাঁ, আমার জন্য শাড়ি, ছেলের জন্য জামা, মেয়ের জন্য জামা, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার। লোকটা দিল্লির কোন একটা দোকানে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা করা হলো? লোকটা তখন বলছে, না হয়নি, তোমাদের গুলো কমপ্লিট, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ, ঈদের দিনে পড়বে তাই। তখন ওর স্ত্রী দিনাজপুরের মেয়ে ফোন করে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা মায়ের, আর 3টে ভাই চোখে দেখতে পায় না? ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিনে সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, মসজিদের মাইকে তকবীর হয় না ঈদের,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে, সবাই চলে গেল, বাড়ি ফাঁকা। তোমার মা মশারিটা তুলে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না বছরে একদিন? বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কি জামা কাপড় পরে যাব সেটা তো বুঝতে পারছি না, আর কোথায় বা জামা কাপড় রেখেছে কে কোথায়, কি করে বুঝবো? তোমার 95-90 বছরের বৃদ্ধা মা মশারির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বার হয়ে পুরাতন বাক্স থেকে তোমার বুনেদের দেওয়া 2 বছর আগেকার একটা পাঞ্জাবি ছিল, তোমার আব্বার হাতে তুলে দিয়ে বলছে, তুমি এটা পরে অন্তত বছরে একবার ঈদগাহে তো যাও। নামাজ পড়তে গেল, ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার স্ত্রী হালুয়া পোলাও করেছে, তোমার শালি শালা আত্মীয় স্বজন সবাই এসেছে, সবাই খাচ্ছ, আনন্দ ফুর্তি করছো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির গেটের কাছে এসে বসে আছে, দুপুর 2টো পর্যন্ত বসে আছে। একটা বৌমা কেউ খোঁজ নিল না যে ঈদের দিনে আমার শ্বশুর আর শাশুড়ির খাওয়া হলো কি না।